পড়ে থাকা পুরাতন স্মার্টফোনটি দিয়ে একবার এক ইঞ্জিনিয়ার আপনি চাইলে খুব সহজেই আপনার বাসায় পড়ে থাকা পুরাতন স্মার্টফোনটি দিয়ে সিসিটিভি ক্যামেরা বানিয়ে ফেলতে পারেন। তো ধরুন এইটা আমাদের পুরাতন স্মার্টফোন, এটা কোনো কাজে লাগছে না, বাসায় পড়ে আছে, বাট ব্যাটারিটা ভালো আছে, ক্যামেরাটাও ভালো আছে। তো আপনি যে কাজটা করবেন, এটাতে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন আইপি ওয়েবক্যাম। যে ডিভাইসটাকে আপনি মূলত সিসিটিভি ক্যামেরা বানাতে চাচ্ছেন সেটাতে আইপি ওয়েবক্যাম ইনস্টল করবেন। ইনস্টল এমন কিছু আবিষ্কার যেগুলো ভবিষ্যতে আমাদের অনেক কাজে আসবে। বলেন কি? নাম্বার 1, নরমালি কারগুলোতে যে টায়ার ব্যবহার করা হয় সেগুলোতে হাওয়া ভরতে হয়, আর এগুলো শুধুমাত্র সোজা রাস্তা দিয়েই চলতে পারে। কিন্তু নাসা এমন একটি টায়ারের ইনভেনশন করেছে যেটাতে কোনো হাওয়া ভরতে হয় না। এই টায়ারটি নিকেল টাইটেনিয়াম নামের এমন একটি মেটারিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এটি উঁচু নিচু সব রাস্তাতেই চলতে পারে। নাম্বার 2, একটা সময় রোড তৈরি করার জন্য অনেক কষ্ট করে হাত দিয়ে এরকম ভাবে ইট বিছাতে হতো, যার ফলে অনেক সময়েরও প্রয়োজন হতো। কিন্তু বর্তমান সময়ে রোড প্রিন্টার নামের এমন একটি মেশিনের আবিষ্কার করা হয়েছে যেটা কিনা অটোমেটিকলি কয়েক ঘন্টার মধ্যে এরকম ভাবে একটি রোড তৈরি করে দিবে। নাম্বার 3, বর্তমান সময়ে একটি ব্রিজ তৈরি করার জন্য কতটা পরিশ্রম এবং লম্বা সময়ের প্রয়োজন হয় সেটা তো আমরা সবাই জানি। কিন্তু চায়না SLZ 900/32 নামের এমন একটি মেশিনের আবিষ্কার করেছে যেটা কিনা কয়েক মাসে তৈরি হওয়া একটি ব্রিজকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তৈরি করে দিতে পারে। এমনকি আপনি চাইলে খুব সহজেই আপনার বাসায় পড়ে থাকা পুরাতন স্মার্টফোনটি দিয়ে সিসিটিভি ক্যামেরা বানিয়ে ফেলতে পারেন। তো ধরুন এইটা আমাদের পুরাতন স্মার্টফোন, এটা কোনো কাজে লাগছে না, বাসায় পড়ে আছে, বাট ব্যাটারিটা ভালো আছে, ক্যামেরাটাও ভালো আছে। তো আপনি যে কাজটা করবেন, এটাতে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন আইপি ওয়েবক্যাম। যে ডিভাইসটাকে আপনি মূলত সিসিটিভি ক্যামেরা বানাতে চাচ্ছেন সেটাতে আইপি ওয়েবক্যাম ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে না নিজে খুব সহজেই বুঝতে পারবেন কি দিয়ে কি করতে হবে, জাস্ট অ্যালাউ করে দেবেন। এরপরে আপনি দেখতে পাবেন সেখানে একটি আইপি অ্যাড্রেস রয়েছে। এই আইপি অ্যাড্রেসটা আপনি জাস্ট ওখান থেকে কপি করে নিন, অথবা অন্য একটা ফোনের ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট টাইপ করুন। যেমন ধরুন আমরা গুগল ব্রাউজারে গিয়ে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবারে জাস্ট ওই ব্রাউজারে আপনি ব্রাউজ করুন, দেখবেন আপনার এই ফোনের ক্যামেরাটা রান হয়ে যাবে এবং আপনি এই ফোনে তখন সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবেন ক্যামেরার। আর এই পুরাতন ফোনটাকে আপনি যে কোনো একটা রুমে রেখে ওই রুমের সবকিছুই কিন্তু এই ফোনটাতে আপনি দেখতে পাবেন। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা সেম নেটওয়ার্কের মধ্যে কাজ করে থাকে, অর্থাৎ আপনার বাসায় যে সেম ওয়াইফাইটা রয়েছে, দুইটা স্মার্টফোনে কিন্তু ওই সেম ওয়াইফাই কানেকশন থাকতে হবে। আপনি চাইলে খুব একবার এক ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত শিক্ষককে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটা এরোপ্লেনে বসানো হয়। যখন সমস্ত শিক্ষক এরোপ্লেনে নিজের নিজের সিটে বসে পড়ে, তখন পাইলট খুব উৎসাহের সাথে একটা ঘোষণা করে যে আপনারা সবাই এটা জেনে খুব খুশি হবেন, আপনারা যে প্লেনে করে বিদেশে যাবেন সেই প্লেনটি আপনাদের কলেজের মাল্টি ট্যালেন্টেড ছাত্ররা বানিয়েছে। এই কথা শোনার পর সমস্ত শিক্ষক তাড়াহুড়ো করে প্লেন থেকে নিচে নেমে পড়ে, এই ভয়ে যে প্লেন ওড়ার সাথে সাথে সেটা দুর্ঘটনাগ্রস্ত না হয়ে যায়। কিন্তু কলেজের প্রিন্সিপাল পুরো রিল্যাক্সে নিশ্চিন্তে নিজের সিটে বসে থাকে। এটা দেখার পর পাইলট প্রিন্সিপালের কাছে যায় এবং বলে স্যার, সব শিক্ষক ছাত্রদের নাম শোনা মাত্রই ভয় পেয়ে প্লেন থেকে নেমে পড়েছে, কিন্তু আপনি কেন প্লেন থেকে নামেননি? আপনার কি একটুও ভয় লাগছে না? এরপর প্রিন্সিপাল যা উত্তর দিল তা শুনে পাইলট পুরো অবাক হয়ে যায়। প্রিন্সিপাল বলে, আমার কলেজের সমস্ত শিক্ষকের থেকেও বেশি কলেজের ছাত্রদের প্রতি বিশ্বাস রয়েছে, দেখবে এই প্লেনটি স্টার্টই হবে না, ওরা তো অনেক দূরের কথা। একবার এই ট্রিকটার সাহায্যে আপনি বড় বড় বডি বিল্ডারকে চুটকিতে হারাতে পারবেন। দেখো, যখন একটা টেপকে কোনো সাধারণ মানুষের পিঠেতে চেপে দেওয়া হয় আর ওকে ওই টেপকে ছাড়ানোর জন্য বলা হয়, তো ইজিলি এটাকে ছাড়িয়ে নেয়। কিন্তু একই জিনিস যখন কোনো বডি বিল্ডারের সাথে করা হয় তখন তাদের জন্য এটা খুবই মুশকিল হয়, কারণ একটা বডি বিল্ডারের মাংসপেশি নর্মাল মানুষের থেকে সাইজে অনেক বড় হয়, আর এই কারণে এর হাত পিঠ অব্দি পৌঁছাতেই পারে না। রোনাল্ডো ফ্যান লাইক করো, মেসির ফ্যান সাবস্ক্রাইব। এই বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহ বিড়ালকে কখন আর কেন সৃষ্টি করেছিলেন? মামা কত টাকা হইছে? 50 টাকা। মামা 500 টাকা। মামা 500 তো ভাঙতে হইব না। ভাঙটি কই যে পাই? আচ্ছা, আমি তাহলে মুদি দোকান থেকে ভাঙটি লইয়া তারপর আইতাছি। এই কুদ্দুস মামা, 500 টাকার ভাঙটি দিয়া দাও তো, রিক্সা দাঁড়িয়ে আছে। ভাঙতি নাই। ভাঙটি অবশ্যই হইব। দোকান দিয়েছেন, ভাঙটি হইব না? কিন্তু 20 টাকা লাভ লাগবে। ঠিক আছে, সমস্যা নাই, ভাঙটি লইলাম না, আমিও দেখ খেলুম নি, ফেস টু ফেস, আই টু আই। বন্ধু, আজকে তুই যা খাইতে চাস আমি খাবো, বুঝছস, কিন্তু বিল জানি 19 টাকা হয়, বুঝছস? ভাই 10 টাকা দামের একটা কুরকুরি চিপস দেন। আর ভাই টোটাল কয় টাকা হইছে? 19 টাকা। এই যে ভাই 20 টাকা। 1 টাকা তো ভাঙতি নাই, একটা চকলেট। আমাকে 1 টাকায় দিতে হবে। আমার কাছে তো ভাঙতি নাই, থাকলে তো দিয়েই দিতাম। না ভাই, আমি চকলেট বকলেট নিবো না, আমার 1 টাকায় লাগবে। আচ্ছা বুঝছি, হ্যালো বুঝছি, 2টা চকলেট। একটা দুইটা দিয়ে হইব না ভাই, আপনি আমার 1 টাকায় দিবেন, আর না হলে 20 টাকা লাভ দিবেন। একদিন সমুদ্রের ঝড়ে একটি জাহাজ ফেসে গেল, সব লোক ডুবে মারা গেল, শুধু একজন ছাড়া। ঢেউ তাকে একটি দ্বীপে নিয়ে আসলো। সে উপরওয়ালার কাছে সাহায্য চাইলো,
কিছুদিন কেটে গেল কিন্তু কোনো সাহায্য পেল না। সে যেমন তেমন করে মাছ ধরে নারকেল খেয়ে তার জীবন অতিবাহিত করতে লাগলো। সে সমস্ত আশা ছেড়ে দিল। এই জন্য সে একটি কুঁড়ে ঘর বানালো। যখন সে খাবার খুঁজতে বেরালো, তার কুঁড়ে ঘরটি আকাশের বিদ্যুৎ পড়ে আগুন ধরে গেল। যখন সে ফিরে আসলো, এটি দেখে সে একেবারে ভেঙে পড়লো আর উপর দিকে তাকিয়ে বললো, হে উপরওয়ালা, আমার একটাই তো থাকার জায়গা ছিল আর সেটিও নষ্ট করে দিলে। বারে উপরওয়ালা, তুই কতটাই নিষ্ঠুর। পরের দিন সে যখন উঠলো, দ্বীপের কিনারায় একটি বোর্ড দেখে সে আনন্দিত হলো। সে বোর্ডে উঠলো এবং ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে খবর পেলেন? ক্যাপ্টেন বলল, আমরা ওখান থেকে ফায়ার সিগন্যাল পেয়েছিলাম। ওই লোকটি বলল, কিন্তু আমি তো কোনো সিগন্যাল দিইনি। তখন সে বুঝতে পারলো যে এসব ওই কুঁড়েঘরটি পোড়ার জন্যই হয়েছে। আর সে উপরওয়ালাকে ধন্যবাদ জ্ঞাপন করলো। তাই উপরওয়ালার প্ল্যান আমরা কখনো বুঝতে পারি না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই। বন্ধুরা, এই লোকটাকে এমন একটা জেলে ঢোকায় যেখান থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। আর সে যখন তার ছেলে বসে কিছু ভাবছিল, তখনই সে একটা আরশোলাকে দেওয়াল থেকে বেরোতে দেখে। আর সে যখন দেওয়ালটাকে দেখছিল, তখন তার মনে হয়েছে যে দেওয়ালটা এখনো কাঁচা, এটাকে যে কোনো ছুচালো জিনিস দিয়ে ভাঙা যাবে। যখন বর্ডান তাকে কিছু কাজের জন্য ডাকে, তখন সে খুবই চালাকির সাথে একটা নেল কাটা চুরি করে। আর তার পরের দিনই লোকটা কাজে লেগে যায়। আর প্রতিদিন সে অল্প অল্প করে দেওয়ালটাকে ভাঙে আর দেওয়ালের টুকরোগুলিকে লুকিয়ে বাইরে ফেলে দেয়। কিন্তু এবার তার একটা বড় জিনিস লাগবে। আর পরের দিন সে নিজের চামচটাকে নোংরা করে আর তার বন্ধুর সাথে মিশে খুবই চালাকির সাথে দুটো চামচ চুরি করে এবং সে একটা ডিব্বার ভেতরে কিছু দেশলাই কাঠি রাখে আর চামচটাকে নেল কাটারের সাথে জুড়ে নেয়। আর যার জন্য তার কাজটা আরো সহজ হয়ে যায়। আর বর্ডান যাতে বুঝতে না পারে তার জন্য সেখানে একটা নকল ছবি লাগিয়ে সেট করে দেয়। এবার তার শুধু একটা ছুচালো জিনিস লাগবে যাতে সে জালটাকে চারিদিক দিয়ে কাটতে পারে। আর এই লোকটা কাজ করার সময় একটা ছোট্ট কাঠের টুকরো নেয় যাতে মেটেল লেগেছিল। আর লোকটা যখনই সেটা নিয়ে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে যায়, তখনই মেশিন আওয়াজ করে ওঠে। আর সে তাকে বলে যে আমি এটা কাপড় ঝোলানোর জন্য বানিয়েছি। আর গার্ডটাকে বোকা ভেবে যেতে বলে আর তার মেটেলটাকেও কেড়ে নেয়। আর লোকটা খুব চালাক ছিল, আর একটা মেটেল নিজের জুতোতে লুকিয়ে নেয়। বন্ধুরা, এই লোকটা নবীজি মোর নামাজেতে যখন ওই দাঁড়া। বন্ধুরা, যারা ইসলামকে নিয়ে মজা করেছিল তাদের পরিণতি কি হয়েছিল তা আপনার অবশ্যই জানা উচিত। বন্ধুরা, রাশিয়ার একটি ফ্যাশন শোতে মহান আল্লাহ তাআলার নাম ড্রেসের উপরে লিখে এইভাবে উপস্থাপন করা হয়েছিল। তবে এর পরের দিনে কিছু হ্যাকাররা রাশিয়াকে মেসেজ দেয় তারা যেন সকল মুসলিমদের কাছে ক্ষমা চায় এবং সব ভিডিও ডিলিট করে দেয়, কিন্তু রাশিয়া না করে দেয়। এরপরে হ্যাকাররা রাশিয়া সার্ভারে এমনভাবে অ্যাটাক করে যে তাদের পুরো সিস্টেমকে হ্যাক করে রেখে দেয়। দ্বিতীয় হচ্ছে ফেমাস সিঙ্গার জাস্টিন বিবার একটি শোতে হিজাব পরে ডান্স করতে থাকেন এবং গান গাইতে থাকেন। এর মাধ্যমে তিনি মূলত হিজাবকে অপমান করেছিলেন। তবে এর জবাব কিন্তু মহান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কারণ এর কিছুদিন পরেই তার মুখের একটি পাশ প্যারালাইজড হয়ে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। একবার হযরত আলী ঘরে আসলেন আর তখনই হযরত ফাতেমা বললেন, আমি কিছু কাঠ কেটেছি, এগুলো বাজারে নিয়ে বিক্রি করুন আর খাবারের জন্য কিছু নিয়ে আসুন। হযরত আলী সেগুলো বাজারে নিয়ে গেলেন আর কিছু মূল্যের বিনিময়ে বিক্রি করে দিলেন। এক ভিখারি এসে বলল, আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন। হযরত আলী সমস্ত মোহরগুলো তাকে দিয়ে দিল। বাড়ি ফেরার পথে হযরত আলীর কাছে আরো একজন লোক আসলো। তিনি জিজ্ঞাসা করলেন, এ আলী, তুমি কি ওটা কিনবে? হযরত আলী বললে, আমার কাছে তো কেনার মতো কোনো পয়সা নেই। লোকটি বলল, আমি তোমাকে ধার দিলাম। এটা বলে লোকটি সেখান থেকে চলে গেল। এর পরক্ষণেই আরেকজন লোক আসলো, এসে বলল, এ আলী, তোমার ওটটা তো অনেক সুন্দর, তুমি কি এটা বিক্রি করবে? তখন ওই ব্যক্তিটা হযরত আলীকে কিছু মোহর দিল আর সেখান থেকে চলে গেল। হযরত আলী আগের লোকটাকে তালাশ করলেন কিন্তু তাকে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে গেলেন। দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে বসা। নবীজি বললেন, আলী, ওটের কিসসা কি তুমি শোনাবে না আমি শোনাবো? হযরত আলী বললেন, আপনিই শোনান হুজুর। নবীজি বললেন, ওটের সাথে প্রথম ব্যক্তিটা ছিল জিব্রাইল আর যে ওট কিনেছে সে হলো ইসরাফিল। আর এটা ছিল সেই জান্নাতি ওট যে ওটে হযরত ফাতেমা জান্নাতে চড়ে বেড়াবেন। সুবহানাল্লাহ। একবার বাবা, তোমার মনে আছে সালটা ছিল 2017, তখন আমার 12 বছর বয়স। একটা মেলাতে তোমাকে আবদার করেছিলাম একটা রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেওয়ার। গাড়ি তো কিনে দাওনি, উল্টে মেলা থেকে টেনে বাড়িতে নিয়ে এসে অনেক কথা বলেছি। হ্যাঁ, তো কি হয়েছে? আজকে জাস্ট সেটাই একবার রিপিট করবো। আর আজকে হবো আমি বাবা, তুমি ছেলে। তো আমাকে কি করতে হবে? তুমি শুধু আমাকে 3 বার বলবে, বাবা গাড়ি কিনে দাও না, বাবা গাড়িটা কিনে দাও, গাড়িটা কিনে দাও না, ব্যাস। আর এই চার্জটা তোমার কাছে একবারই, একটু ভালো করে করো, ঠিক আছে? ওইগুলো দাও আমাকে। তুমি এখানে বসো। সবাই রেডি? বাবা গাড়ি কিনে দাও না, বাবা গাড়িটা কিনে দাও না, ও বাবা গাড়িটা কিনে দাও না। ছোট বাচ্চাকে এমন মারবো সবসময়, গাড়ি 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 আর গাড়ি কিনে যেতে সারা দেখা সারা যাই গিয়ে পড়তে বস। গাড়ি কিনে সারা, তুই দাঁড়া। স্যার, আসবো? হ্যাঁ, আসো। এগুলো সব দেশে থাকা দরকার। নাম্বার 1, কখনো কখনো কি হয়, ছোট ছোট লাইট থাকার কারণে ট্রাফিক সিগন্যাল দেখা যায় না। আর